পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আমার এই ভিডিওর নাম রেখেছি খুব সহজে ইংরাজি শিখি। তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের এই প্রশ্নটি আসছে মালদা সিসি গার্লস হাই স্কুল, এবং এই প্রশ্নটি আরও একটি স্কুল আসছে নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ, ক্লাস 5 ইংলিশ কোশ্চেন। ফুল মার্ক হচ্ছে 30 মার্ক। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুল প্রশ্নটি। আমরা যদি একটু ডিটেলস প্রশ্নটি দেখাই তাহলে বড় করে দেখাই, রিড দি প্যাসেজ কেয়ারফুলি। আমি প্রতিটা সেন্টেন্সটাকে আবার লাইন বাই লাইন হিসেবে তুলে দিয়েছি। যাই হোক, 1 নম্বরে প্রশ্নের প্যাসেজ পড়ে তারপরে উত্তর দিতে হবে। হ্যাঁ, এই প্যাসেজ পড়বে, তারপরে এই যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে এক এক করে, এ বি এরকম করে উত্তর দিতে হবে। যাই হোক, আমরা সরাসরি চলে দেখছি। ওয়ান মর্নিং আই এম টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটেরিয়াল আঙ্কেল। হ্যাঁ, তারপরে আমি যদি পূর্ণাঙ্গ প্রশ্নটা এক নজরে দেখি তাহলে এখান থেকে দেখতে পারি। তাহলে ওয়ান মর্নিং মানে এক সকালে আমি আমার মামার সঙ্গে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম। দি ক্লাস টিচার গিভস মি এ ফিউ কোশ্চেন টু অ্যান্সার অ্যান্ড অলসো এ ফিউ সামস। শ্রেণী শিক্ষক আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে এবং কিছু অঙ্ক সমাধান করে দিয়েছিলেন। আই রোড দি অ্যান্সার, সলভ দি সামস অ্যান্ড শোড দেম টু দি টিচার। আমি উত্তরগুলো লিখলাম, অঙ্কগুলো সমাধান করলাম এবং শিক্ষকদের কাছে দেখালাম। হি ওয়েন্ট থ্রু দি অ্যান্সার অ্যান্ড নোডেড। তিনি উত্তর দিলেন এবং দেখলেন এবং মাথা নাড়লেন। হ্যাঁ, আমরা 4টা লাইন পড়ে গেছি। এবার 5 নম্বর, হিজ গেস্টার ইন্ডিকেট দ্যাট মাই অ্যান্সার ওয়ার কারেক্ট অ্যান্ড দ্যাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দি স্কুল। হ্যাঁ, তা উপরে থেকে দেখলে কি, হোয়েন উই সিন ফ্রম অ্যাবভ দি স্কুল লুক লাইক দি ইংলিশ লেটার টি। উপর থেকে দেখলে স্কুলটি ইংরেজি টি অক্ষরের মতো দেখায়। দি ভার্টিক্যাল পার্ট অফ দি টি ওয়াজ দি হল অফ দি স্কুল। টি এর লম্বা অংশটি হলো স্কুলের হল ঘর। আচ্ছা, আমরা এখানে 3 লাইন 4 লাইন থেকে দেখি, হি ওয়েন্ট থ্রু দি অ্যান্সার অ্যান্ড নোডেড। সে উত্তর দিল এবং মাথা নাড়ল। হিজ গেস্টার ইন্ডিকেট, তার দেখে মনে হলো যে আমার গেস্টারগুলো ঠিক আছে এবং আমি স্কুলে ভর্তি হলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দি ইস্টার্ন সাইড অফ দি বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল ইস্টার্ন সাইডের বেলতলা রোড পুলিশ স্টেশন। দি সাউদার্ন পার্ট অফ দি স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। হ্যাঁ, স্কুলের দক্ষিণ পার্ট হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড। ইট ওয়াজ সারাউন্ডেড বাই লফটি ওয়াল, এটা একটা উঁচু দেয়ালে ধরা। তারপরে হোয়েন সিন ফ্রম অ্যাবভ দি স্কুল লুক লাইক দি ইংলিশ লেটার টি। উপর থেকে দেখলেই স্কুলটি ইংরেজি টি অক্ষরের মতো দেখায়। দি ভার্টিক্যাল পার্ট অফ দি টি ওয়াজ দি হল অফ দি স্কুল। টি হলো লম্বা অংশটি, ছিল স্কুলের হলঘর। দি হরাইজন্টাল পার্ট অফ দি লেটার ওয়াজ ফর্মড বাই দি রো অফ ক্লাসরুম। অক্ষরের আড়াআড়ি অংশটি শ্রেণীকক্ষগুলোর সারি। এরপরে দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। এই হল করে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হতো এবং সেখানে একটি গ্যালারি ছিল। এরপরের প্রশ্ন লাইন, ফিস্ট ওকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জ হেয়ার। সরস্বতী পূজার সময় এখানে ভোজের আয়োজন করা হতো। আই স্টিল রিমেম্বার দি এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ার প্লে ইন দিস হল। আমি এখনও এই হল করে একটি শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতা মনে রাখি। দি প্লে ওয়াজ দি মার্চেন্ট অফ ভেনিস। নাটকটি ছিল মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সেন্টেন্স ফ্রম হুইচ পারফর্ম বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর কল গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। কিছু দৃশ্য অভিনয় করেছিলেন দুইজন বিদেশি অভিনেতা যাদের নাম ছিল গ্রিনবার্গ এবং সেলিন। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিন হেয়ার ওয়ান্স। এখানে একবার একটি চার্লি চ্যাপলিনের সিনেমাও প্রদর্শিত হয়েছিল। এখন আমরা প্রশ্ন, টু হুইচ স্কুল ওয়াজ দি অথর এডমিটেড। আমরা যদি উত্তরটা দেই, দি অথর ওয়াজ এডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। আমরা গল্প থেকে নিয়ে উইথ হুম ডিড দি অথর গো টু স্কুল। অথর ওয়েন্ট টু স্কুল উইথ হিজ ম্যাটার, মানে অথর কার কার সাথে গিয়েছিল, মামার সাথে গিয়েছিল। এরপরে হুইচ পার্ট অফ টি ওয়াজ দি হল অফ দি স্কুল। দি ভার্টিক্যাল পার্ট অফ দি টি ওয়াজ দি হল অফ দি স্কুল। টি এর লম্বা অংশটি স্কুলের হলের মতো। হাউ ডিড দি ন্যারেটর নো দ্যাট হিজ অ্যান্সার ওয়ার কারেক্ট। দি টিচার নোডেড আফটার চেকিং দিস অ্যান্সার হুইচ ইন্ডিকেট দ্যাট দে ওয়ার কারেক্ট। শিক্ষক উত্তর দেখে মাথা নাড়লেন এবং যা বোঝায় উত্তরগুলো সঠিক ছিল। এরপরে প্রশ্ন, হোয়েন ডিড দি অথর গো টু স্কুল। দি অথর ওয়েন্ট টু স্কুল ওয়ান মর্নিং। লেখক এক সকালে স্কুলে গিয়েছিল। হোয়াট ওয়াজ দি নেম অফ দি শেক্সপিয়ার প্লে দ্যাট ওয়াজ পারফর্ম। দি নেম অফ দি প্লেস দ্যাট ওয়াজ পারফর্মস মার্চেন্ট অফ ভেনিস।
হ্যাঁ, এরপরের প্রশ্ন, নেম দি টু ফরেন অ্যাক্টরস মেনশন বাই দি অথর। একটা হচ্ছে গ্রিনবার্গ আর সেলিন, দুই বিদেশি গ্রিনবার্গ এবং সেলিন ছিল। হোয়ার আর দি ফিস্ট অ্যান্ড ফেস্টিভ্যাল ওয়ার হেল্ড ইন দি স্কুল হল। উৎসব এবং স্কুলের ভোজ। এরপরে যদি আমরা ট্রু ফলস দেখি, দি স্কুল ইজ অন দি ওয়েস্টার্ন সাইড অফ দি পুলিশ স্টেশন অফ ফলস, কারণ ইট ইজ অন দি ইস্টার্ন সাইড। তারপরেটা যদি দেখি কি বলেছে, দি সাউদার্ন পার্ট অফ দি স্কুল ওয়াজ দি প্লেগ্রাউন্ড। এটা ট্রু। দক্ষিণের অংশটি ছিল খেলার মাঠ। দি ক্লাস টিচার গিভ রিডেল টু সলভ, এটা ফলস, কারণ দি টিচার গেভ কোশ্চেন অ্যান্ড সামস, ধাঁধা নয় প্রশ্ন অঙ্ক দিয়েছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, দি নেম অফ দি ন্যারেটর ইজ সুকুমার রায়। ফলস, নেম নট মেনশন, এখানে লেখকের নাম উল্লেখ নেই। দি অথর রোড দি অ্যান্সার অ্যান্ড সলভ দি সাম, এটা হচ্ছে ট্রু, লেখক উত্তর লিখে অঙ্ক সমাধান করছেন। দি অথর ওয়েন্ট উইথ হিজ মাদার। ফলস, এটা, কারণ হি ওয়েন্ট হিজ ম্যাটারাল আঙ্কেল। এরপরের প্রশ্ন, দি স্কুল লুক লাইক দি ইংলিশ লেটার টি এফ, এটা ফলস, ইট লুক লাইক ইংলিশ লেটার টি। তারপর দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ওয়াজ হেল্ড ইন দি হল, এটা ট্রু। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। মেক সেন্টেন্স, ওয়েন আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই গিভ মাই ফ্রেন্ড এ পেন। হ্যাঁ, এরপরের প্রশ্ন, সেন্স চাইল্ড চিলড্রেন ম্যাঙ্গোস, তারপরে লেডিস। হ্যাঁ, এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, চেঞ্জ জেন্ডার, হিরো হিরোইন, অ্যাক্টর অ্যাক্ট্রেস, লায়নেস, ফিল ইন দি ব্ল্যাঙ্ক। মাই, হার, মাই, এখানে আমার তার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। হ্যাঁ, প্রথমটা হবে কি, আই অ্যাম গোয়িং টু স্কুল, হ্যাঁ, উইথ মাই ফাদার। রিমা হ্যাজ টেকেন হার মিল, আই লস্ট মাই ব্যাগ। ঠিক আছে, ইউজ এ অ্যান্ড দি যদি আমরা ভালো করে দেখি, কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে এবং কোথায় দি বসবে। দি ইউএসএ, তারপরে অ্যান অনেস্ট ম্যান এ বুক অ্যান্ড এক। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, ফিল ইন দি, এফ নম্বর, ফিল ইন দি কারেক্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম অফ ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, লুকড। এরপর ট্রান্সলেশন যদি আমরা একটু দেখি, কিসের ট্রান্সলেশন করতে বলেছে, আমরা ছাত্র, সে আমার ভাই, পাখিটি গেল এবং তারা অসুস্থ। তাহলে আমরা এক এক করে যদি বলি, উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, দি বার্ড ফ্লিউ অ্যাওয়ে, পাখিটি চলে গেল, দে আর ইল, তারা অসুস্থ। হ্যাঁ, এরপরের প্রশ্ন, প্রিপোজিশন কোথায় বসে, মাই আঙ্কেল ভিজিটেড আস অন দি 5th of April, she gave me a book ড্যাশ হার টিচার। আমরা যদি দেখি, টু হার টিচার, আন্ডার, তারপরে ফর। তাহলে তারপরটা কি, দি ক্যাট ইজ স্লিপিং আন্ডার দি টেবিল, এবং মিসেস দাস ব্রড সুইচ ড্যাশ দি চিলড্রেন, ফর দি চিলড্রেন। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে রাইটিং স্কিলটা যদি ভালো করে দেখো, রাইট এ শর্ট স্টোরি ইউজিং হিমস এ ফার্মার, 3 sons, অলওয়েজ কোয়াল্ট, গেভ স্টিক, আক্স টু ব্রেক। হ্যাঁ, তারপরে কুড নট, সিঙ্গেল স্টিক ব্রোক, অ্যাডভাইস ইউনিটি। আমরা এগুলি বের করে একটা স্টোরি। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার হু হ্যাড 3 sons, একজন কৃষকের 3জন ছেলে ছিল। দে অলওয়েজ কোয়াল্ট উইথ ইচ আদার, তারা সবসময় ঝগড়া করতো। দি ফার্মার ওয়াজ ফার্মার চিন্তিত ছিলেন। ওয়ান ডে হি গেভ দেম এ বান্ডেল অফ স্টিক অ্যান্ড আস্কড দেম টু ব্রেক ইট। হ্যাঁ, একদিন একটি লাঠির গুচ্ছ দিলেন, ভাঙতে তারা পারলো না। হ্যাঁ, দে কুড নট ব্রেক ইট, দেন হি গেভ এ সিঙ্গেল স্টিক অ্যান্ড দে ব্রোক ইট ইজিলি, একটি লাঠি দিলে সহজে ভেঙে ফেললো। হ্যাঁ, দি ফার্মার অ্যাডভাইস দেম টু স্টে ইউনিট, তাই তিনি একসাথে থাকার উপদেশ দিলেন। এই ছিল গল্প এবং সামগ্রিক প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নেই ক্লিয়ার কিন্তু বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।